খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে চলেছি 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা এখন বলবো না, আগে 2Kটা হয়ে যাক। তো টার্গেট রইলো 1 মাসের মধ্যে আমাদের 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করতেই হবে। এটা পুরোটাই আপনাদের হাতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ভৌতিক রহস্য একটি নতুন ভিডিওতে, আরো একটি ভৌতিক ভিডিওতে। তো এটা ভৌতিক রহস্যের আরো একটি নতুন ইনভেস্টিগেশন ভিডিও। তো আজকের ভিডিওটা প্রত্যেকটা ভিডিওর মতো খুবই ভয়ঙ্কর হতে চলেছে। আজকে আমরা যে জায়গাটায় এসেছি সেই জায়গাটা সত্যি খুবই ভয়ঙ্কর একটি জায়গা। কেন ভয়ঙ্কর, কি ঘটনা এখানে ঘটেছিল সেটা তো আমরা বলবোই। তার আগে বলে দিই, আজকে আমি আছি, অভিজিৎ আছে, ক্যামেরার পিছনে রন্টি আছে, আমাদের লাইটম্যান আরো 2-3 জন বন্ধু আছে। তো আমরা এই কজন মিলে আজকে ভিডিও করতে এসেছি। তো প্রথমে একটু বলে দিই যে অনেকদিন পরই আমি ভিডিও করতে এলাম। তার সবচেয়ে বড় কারণ হলো পরীক্ষা, অবশ্যই পরীক্ষা। কারণ আমি কিছুদিন আগে মাধ্যমিক দিলাম, আমি ক্লাস 10 এর স্টুডেন্ট। কিছুদিন আগে মাধ্যমিক দিলাম, মাধ্যমিক শেষ হলো। তো মাধ্যমিক শেষ হওয়ার পর আমি ভয়েসও দিলাম। ভয়েসটা কিছুদিন আগেই আমাদের চ্যানেলে আপলোড হয়েছে শনিবার। তো আজকে ভিডিও করতেও এলাম। তো এবার থেকে আমি চেষ্টা করবো প্রত্যেকটা ভিডিওতেই রেগুলার থাকতে। এবং আমাদের যে আরো মেম্বাররা, যেমন রন্টি, সৌমর HSO আসবে, কৌশিকের HSO আসবে, অভিজিৎ, সায়ন, মোহিত, ওরাও থাকবে। তার সাথে আরো কিছু নতুন মেম্বার আপনারা খুব শীঘ্রই চ্যানেলে দেখতে পারবেন। তো সেসব নিয়ে পরে কথা বলবো, কথা বলার দরকার নেই, খুব শীঘ্রই আপনারা দেখতেই পারবেন নিজের চোখে। তো আর বেশি কথা বলবো না, চলে যাবো ডাইরেক্ট ভিডিওতে। তো গাইস, আমরা এখন সামনে যাচ্ছি। তো এখন আর বেশি কথা বলবো না, জায়গাটা খুবই নির্ঝুম, আপনারা দেখতেই পাচ্ছেন। তখন বেশি কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। আমাদের সাথে ভিডিওটা উপভোগ করুন, এই স্পটটা উপভোগ করুন। ডাইরেক্ট কি ঘটনা সেটা বলবো, চলে আসুন। আমি এতটাই নির্ঝুম, মানে শুনুন চুপচাপ। অভি, এখন কটা বাজে? এখন বাজে 11:32। তো 11:32 বাজে। আমরা এর থেকেও রাতে ভিডিও করতে এসেছি, তাও অনেক জায়গায় গিয়েছি, লাইট জ্বলছে বা কিছু, 1টা-1:30টার সময়। কিন্তু এখন 11:32-এর সময় জায়গাটা পুরোটা নির্ঝুম। বাগার বুগারে ভর্তি রে। উঠলো। এখানে কি পুকুর টুকুর আছে নাকি? পুরো হেঁটে যাওয়ার থেকে একটা জায়গায় দাঁড়িয়ে একটু জায়গাটা একবার দেখিয়ে না, তারপর হাঁটবো। তারপর এই জায়গাগুলো দেখিয়ে নেই, কারণ হাঁটতে থাকলে হাঁটতেই থাকবো। তো যাই হোক গাইস, দেখতে পাচ্ছেন জায়গাগুলো আপনারা, মানে কতটা নির্ঝুম, কতটা অন্ধকার। এখানে সত্যি কথা বলতে কোনো ঘর বাড়ি আছে বলে আমার সন্দেহ আছে। পেদো পোকার গন্ধ। কি পেদো পোকা? পেদো পোকা আমি জানি না, পেদো পোকা। চলে আসুন। পেদো পোকা নিয়ে সামনে যা না, ও তো পেদো পোকার গন্ধ। তো গাইস, ভিডিও করতে করতে একটু হাসাহাসি হচ্ছে, কিছু মাইন্ড করবেন না। এরকম মানে আমি চাই না শুধুমাত্র একভাবে একঘেয়ে হোক, তার সাথে একটু হাসাহাসির মধ্যে আপনাদের মনোরম, মানে একটুখানি ইয়ে দেওয়ার জন্য, একটুখানি আনন্দ দেওয়ার জন্য। পেদো পোকা, এটা প্রশ্ন রইল, পেদো পোকা কাকে বলে? কমেন্টে বলতে হবে আপনাদেরকে, বলতে পারলে একটা প্রাইজ আছে। হ্যাঁ, প্রাইজ আছে। প্রাইসটা হলো একটা, মানে আপনারা যদি বলতে পারেন পেদো পোকা কাকে বলে, প্রাইজ আছে। প্রাইসটা হলো পরের ভিডিওটাতে অভিজিৎ থাকবে না। আমরা অনেকটা দিন চলে এলাম। এইখানটাতে বোধহয় উপরে উঠেছে আবার রে, দেখি তো নিচে নেমে যাচ্ছে। এখানে যেমন, এখানে পরে যাবো, দাঁড়া। ঘটনাটা তো এই জায়গাটা না, না এখানটাই। ঘরটা একবার ছোট, এই ঘরটা নাকি আন্টি? এই তো সে টিন দিয়ে বলুন না। হ্যাঁ, এই না এই ঘরটা না, এরকম জানলা বাল্লা ছিল না আমার যতদূর মনে পড়ছে। না, এই ঘরটা না, কি রেকর্ডে কি লেখা দেখ,
করতে পারছি। মাঠের নিচে কোনো জায়গায় পিকনিক করা যাবে না, অন্যথায় ফাইন হিসাবে 2 টাকা। পিকনিক টিকনিক করার জন্য এখানে গাইস যে ঘটনাটা ঘটেছে তারপর কেউ পিকনিক করতে আসবে বলে আমার মনেও হয় না। এই বট গাছটাও আছে দেখ বড়। এখানে একটা গোল পোস্ট টাইপ কিছু মনে হচ্ছে। আগে বাচ্চা খেলাধুলা করতো তো, এখন আর খেলাধুলা ছেড়ে দিই। সব ফোনের যুগ। আরে গাইস তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে একটা আওয়াজ হচ্ছে। পুরো পোকা ঠোকার আওয়াজ নেবি। না এটা পেলে পোকা না। তো পেদো পোকা তুই বন্ধ করবি? দুটো লাইট দেখতে পাচ্ছি ওখানে, ওটা মানুষ না কোনো পোকা ঠোকা? সামনে 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 চলো, সামনে আয় তো আয় তো। সামনে সামনে মানুষ আছে। এই আওয়াজটা কিন্তু থেমে গেল। আরে কোনো পোকার সামথিং, কোনো পোকার আওয়াজ, বাদ দে। হ্যাঁ এত জোরে পোকা ডাকবে তো কি ডাকবে? মানুষ ডাকবে এত জোরে? মানুষ ডাকবে এত জোরে? বল ঘটনাটা বলছি তারা। তো গাইজ বেশি দূর আর গিয়ে লাভ নেই, আমি ঘটনাটা বলে দিই যে মেনলি কি ঘটনাটা এখানে ঘটেছিল, যার জন্য আমাদের এখন এখন কটা বাজে অভিজিৎ? 11:15 54 গাইজ, প্রায় 12টা বাজতে যায়। তো এবার আমি ঘটনাটা বলি যে কি কারণে আমাদেরকে এখানে আসতে হয়েছে। তো আমি বলবো যে আমি ঘটনাটা বলি, তুই একবার সামনে ঘুরে আয়, কিছু আছে নাকি দেখে আয়। কারণ বেকার আমি এখানে একা একা ঘটনা বলবো, তোর তো এখানে কোনো কাজ দিতে পারে, সামনে দেখে আয় যা। তো গাইজ আমি ঘটনাটা বলি। তো ওখানে অভিজিৎ দেখতে পাচ্ছেন যাচ্ছে, তো কারণ আমি ভাবলাম যে আমি যখন ঘটনা বলবো এখানে অভিজিতের দাঁড়িয়ে থেকে দুজন মিলে একসাথে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। তো অভিজিৎ কিছু পেলে বলিস। তো গাইজ আমি এবার ঘটনায় ফিরি। তো তো গাইস কি কারণে আমরা এই স্পটটাতে এসেছি, মানে কি এমন ঘটেছিল যার জন্য আমাদের এই স্পটটাতে আসা। তো এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে ঠিক কদিন হবে, 3 সপ্তাহ, 3 থেকে 4 সপ্তাহ, যাই হোক আমার ঠিক তারিখটা মনে নেই, 3 থেকে 4 সপ্তাহ আগে আমাদের কাছে কেসটাও এসেছিল 3 থেকে 4 সপ্তাহ আগে। কিন্তু আমি যেটা বললাম যে আমার মাধ্যমিক পরীক্ষা ছিল, তার জন্য আমি আসতে পারিনি। আর সেখানে তখন মানে ছেলেদের সংখ্যা খুব কম ছিল, আর এইখানে অনেকটাই দূর বাড়ি থেকে, প্রায় 1.5 ঘন্টা আমাদের সাইকেল করে লাগলো এখানে আসতে। তো এতটা দূরে দুজন মিলে আসাটা সম্ভব না, 2-3 জন মিলে। তার জন্য আমি বলেছিলাম যে আমার পরীক্ষাটা শেষ হোক তারপর যাবো। তো পরীক্ষাটা আমার শেষ হওয়ার পর আমরা এখানে এলাম। তো এবার আমি ঘটনাটা বলি কি এখানে ঘটেছিল। তো আজ থেকে 3-4 সপ্তাহ আগে যেটা বললাম, এইখানে এই রাস্তাটা দিয়ে যে একটা রাস্তা বেরিয়ে এই জায়গাটা থেকে যত সম্ভব কতগুলো ছেলে তারা একসাথে নাকি পড়তে বা গল্প করতে যেখান থেকে যাচ্ছিল, একসাথে মানে এখান থেকে পাস হচ্ছিল, এই জায়গাটা থেকে পাস হচ্ছিল। ওদের ভেতরে ওই জায়গাটা একদম শেষ প্রান্তে কারোর একটা বাড়ি আছে, ওইখানটা ওরা থাকে। ওরা এখান থেকে একসাথে পাস হচ্ছিল। পাস হওয়ার সময় তাদের প্রত্যেকের বয়স 20 থেকে 21 বছর, অনেকই বড় তারা, মানে দাদাই বলা চলে। প্রায় বলা ভুল হবে, 5 জন ছিল তারা। তো এখান থেকে ঠিক আছে, চলে তো 5 জন মিলে এখান থেকে পাস হচ্ছিল। তো পাস হওয়ার সময় তারা যখন কিছু দূর যায়, তারা নাকি মানে বুঝতে পারে যে তাদের মধ্যে একজন নেই, মানে তারা 5 জনের বদলে 4 জন পড়ে রয়েছে। এবং সেই 5 জন মিলে, মানে সেই 4 জন মিলে যে একজনকে খুঁজে পাচ্ছিল না, সেই একজনকে তারা খুঁজতে শুরু করে। তারা সেই একজনকে খুঁজতে শুরু করতে পিছন দিকে আসে। তারা নাকি অনেকটা চলে যায়, কিন্তু তাকে খুঁজে পায় না। বলছিলাম এখান থেকে পাস হচ্ছিল, তারা খুঁজে না পেয়ে তারা পিছনে অনেক দূর আসে, কিন্তু তারা ওই মানে যে আরেকজন ছিল তাকে খুঁজে পায় না। তাদের মানে তার ফোনে অনেকবার ফোনও করার চেষ্টা করে, যত সম্ভব নেটওয়ার্ক থাকে না, আর ফোন গেলেও সেই ফোনটা রিং হতে থাকে, কিন্তু ফোনটা কেউ ধরে না। তারা বাধ্য হয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা খোঁজার পর যখন রাত 10টা থেকে 11টা বেজে যায়, তারা এখান থেকে বেরিয়ে গিয়ে এখানে লোকাল পুলিশ থানা, আমি নাম বলছি না এখানকার, মানে কোন জায়গাটার নাম বলা বারণ, আমি জায়গাটার নাম বলছি না, এখানে যে লোকাল থানা, এখান থেকে কিছু দূরে 1/2 ঘন্টা মতো,
সেখানে গিয়ে ওরা বলে, মানে পুরো ঘটনাটা খুলে বলে। তখন ওখান থেকে লোকাল থানা নাকি ওদের 4 জনের মধ্যে 2 জনকে নিয়ে এখানে আবার ইনভেস্টিগেট করতে আসে, বাকি 2 জন বাড়ি ফিরে যায়। এবং এখানে আসার পর তারা খুঁজতে শুরু করে, পুলিশরা খোঁজে, তাদেরকে দাঁড় করিয়ে রেখে পুলিশরা খোঁজে। সারা দিন খোঁজার পরেও পুলিশরা খুঁজে পায় না, প্রায় রাত 3টে 3:30 বাজে, তারপর তারা তাদের 2 জনকে পুলিশরা বাড়িও ছেড়ে দিয়ে আসে, কিন্তু খুঁজে পায় না। এবার আপনাদের মত হলো যে ঘটনাটা কি। মেন ঘটনা ঘটে পরের দিন ওই ছেলেটার কাছে ফোন আসে, ওদের 2 জনের মধ্যে একজনের কাছে ফোন আসে, ছেলেটা ধরে বলে হ্যালো। তখন অপর দিক থেকে বলে পুলিশ বলছি, তোমরাই কালকে একটা ছেলের নিরুদ্দেশের কেস করেছিলে না? বলছে হ্যাঁ। বলছে একটা ছেলেকে পাওয়া গেছে ইয়েতে, মানে এই জঙ্গলটাতে একটা ছেলেকে পাওয়া গেছে। 2টো লোক দুপুর বেলার দিকে এইখান থেকে যাচ্ছিল, তখন নাকি একটা ছেলেকে গাছে ঝুলন্ত অবস্থায় দেখে। ঝুলন্ত মানে খুবই বাজে অবস্থায়, ছেলেটার হাত কাটা, ছেলেটার পা কাটা, কেউ রীতিমতো খেমছে, মানে জঙ্গলি পশুর মতো ছেলেটাকে খেমচে দিয়েছে। ছেলেটার মুখ নাকি মানে একদমই চেনা যাচ্ছে না। ছেলেটার একটা হলুদ রঙের জামা পাওয়া গেছে এবং ছেলেটার মোবাইল ফোনে নাকি বন্ধুটার নাম্বার পাওয়া গেছে। এটা শোনার পর তারা অবাক হয়ে যায় সেই বন্ধুটা। পুলিশ বলে তুমি একবার থানায় আসো, এসে বডিটাকে আইডেন্টিফাই করো যে এটাই তোমার বন্ধুটা নাকি। তারা থানায় গিয়ে দেখে হ্যাঁ সেই বন্ধুটা। তারপর পুলিশ আরো কেস শুরু করে। আজ যেটা বললাম প্রায় 3 সপ্তাহ গেল, এখনো ইনভেস্টিগেট চলছে। সত্যি কথা বলতে গেলে আমরা এখন আসছিলাম, আমরা দেখলাম 2-3টে পুলিশের গাড়ি বেরোলো, পুলিশ আমাদেরকে আটকেও ছিল। তখন আমরা বললাম যে আমরা এই ব্যাপারে একটা ভিডিও করতে যাচ্ছি, তখন পুলিশ আমাদেরকে বললো খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা, তার থেকে বেশি দেরি করবে না। তাই আমরা ভিডিওটা তাড়াতাড়ি করছি, একটু পরে আমরা বেরিয়ে যাবো, একটু পরে পুলিশ আবার আসতে পারে। তো যাই হোক, এটার ইনভেস্টিগেট চলছে। আশা করব যে ছেলেটার মানে কি হলো বা কিভাবে হলো সেটা যেন জানা যায় এবং ছেলেটা যেন জাস্টিস পায়। তো এইসব নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই, যতই হোক মনটা খারাপ লাগছে, একটা ছেলে 21 বছর বয়সের। যাই হোক, এই হলো ঘটনা, যার জন্য এখানে তো কে করলো, কিভাবে হলো, কোনো মানুষের পক্ষে তো ওটা করা সম্ভব না। আর আমি কখনো শুনিও নি বা পুলিশও কখনো শোনেনি, পুলিশ এরা বলছিল যে এই জঙ্গলে কোনো পশু টশু আছে যে এই কাজটা করতে পারে। তো আমি বলছি না কে করেছে বা কিভাবে হয়েছে, এবার সেটা আপনাদের হাতে, আপনারা কমেন্ট করে বলুন। তো যদি হয় আর কিছু জানা যায় তো এই স্পটে আমরা আরেকবার আসবো, যদি আর কিছু জানা যায় তো ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি একটু ওই দিকটায় যাই, মানে যেখান থেকে আবার ঢুকলাম ওই জায়গাটা গিয়ে ভিডিওটা শেষ করছি, চলে আসুন। তো গাইস আমরা চলে এসেছি একদম মানে যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম। তো একটু আস্তে কথা বলছি কারণ কিছুক্ষণ আগেই আমরা বেরোতে এখান থেকে পুলিশরা ঢুকছিল, আমরা পায়ের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি আসি। তখন দেখি 2 জন পুলিশের ড্রেস পরে, একজন পুলিশের ড্রেস পরে, পুলিশরা তখন বললো যে তোমরা এই ভিডিও করতে যাচ্ছিলে? তবে হ্যাঁ। বলছে হয়ে গেছে? এলাম হ্যাঁ। বলছে আর দাঁড়িয়েও না, তাড়াতাড়ি চলে যাও, এক্ষুনি আমরা এখানটা এখন পুরো ইয়ে করবো, মানে রেড করবো, যাই হোক সার্চ করবো। তাই আমরা জানেন আমরা এখানে ইন্ট্রো দিচ্ছি, আমরা আউটরোটা দিচ্ছি। তো বেশিক্ষণ সময় নষ্ট করবো না, আস্তে আস্তে বলে দিচ্ছি। ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করে দেবেন। যদি তেমন কিছু জানা যায় এই ছেলেটার সম্পর্কে, যে ছেলেটা কিভাবে মানে মারা গেছে বা কিভাবে কি হয়েছে যদি জানা যায়, তাহলে আমরা অন্য ভিডিওতে অথবা এই স্পটে আরেকবার এসে জানিয়ে দেবো। তো ভিডিওটাকে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, এখনো সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে দেবেন, কারণ খুব শীঘ্রই ভিডিওটা ফুল দেখবেন। ভিডিওটা ফুল দেখার পর যদি মনে হয় যে ভিডিওটাকে লাইক করা যাবে তাহলেই করবেন, আগে থেকে না। আর যাই হোক, ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। শুধুমাত্র নিজের না, বন্ধুদেরকে ভিডিওটা দেখার সুযোগ করে দিন, শুধু বন্ধুদেরকে ভিডিও দেখার সুযোগ করে দিন। আর সাবস্ক্রাইব করার পর, হ্যাঁ সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই ওখানে একটা বেল আইকন থাকে, ওটাকে অন করে দেবেন, যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবচেয়ে আগে আপনারা পেতে পারেন। আর খুব শীঘ্রই আমরা কমপ্লিট করতে চলেছি 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা এখন বলবো না, আগে 2Kটা হয়ে যাক। তো টার্গেট রইলো 1 মাসের মধ্যে আমাদের 2K সাবস্ক্রাইবার কমপ্লিট করতেই হবে। এটা পুরোটাই আপনাদের হাতে। দেখুন আমাদের প্রত্যেকটা ভিডিও এরপর থেকে ভয়েসও আসবে, ভিডিও পরপর আসবে। আশা করব খুব শীঘ্রই শর্টস ভিডিওগুলো, যেগুলো আপনারা জানেনই আমরা মানে নিজেদের মতো করে আমরা এন্টারটেইনমেন্ট করার জন্য সেজে ঠেজে বানাই শর্টস গুলো, সেগুলোও আসবে। প্লাস আমরা ভিডিওর যে ছোটখাটো ক্লিপ, সেগুলো শর্টস হিসাবে খুব শীঘ্রই ছাড়তে থাকবো। তো সাপোর্ট করতে থাকুন। আবার পুরোনো ভাবে যেমন করে ভৌতিক রহস্যকে সাবস্ক্রাইব করতেন, তো বেশি জোরে বলছি না, পুলিশ আছে যেটা বললাম, ওইভাবে সাপোর্ট করতে থাকুন, যাতে ভৌতিক রহস্য আরো দূরে যেতে পারে আপনাদের হাত ধরে। তো বল কিছু বললে। গাইস আপনাদের ভালোবাসাই আমাদের কাছে সব। আপনারা আমাদের যত ভালোবাসা দেবেন আমরা ততটাই মানে ধাপে ধাপে উঠতে পারবো। আপনাদের ভালোবাসা আমরা কিছুই না। তো আপনারা চেষ্টা করবেন আমাদেরকে একটুখানি সাপোর্ট করার। আপনারা চেষ্টা করলে নিশ্চয়ই আমরা পাশে থাকবো।
তো গাইস বেশি কথা বলবো না, কারণ সামনেই যে বললো সব শুনলেন। পুলিশ ওখানে পিছনে আছে, যখন তখন দেখে নিলে খারাপ ব্যাপার হয়ে যাবে। গাইস ভিডিও করতে করতে শুনেছি সবই, এবার তো তাই না। আচ্ছা, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখা হবে নেক্সট ভিডিওতে, যখন তখন চলে আসতে পারে পুলিশ টুলিশ। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব শীঘ্রই ভৌতিক রহস্য আবার আপনাদেরকে আনন্দ দিতে ফিরবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট, শু।